তারপরে ভিডিওটা স্টার্ট করছিলাম। মানে যখন বাড়ি থেকে বেরোই তখন আর ভিডিও করা হয়নি। তো আমার ভাগনাকে বললাম, ভাগনা বৌমাকে বললাম যে বৌমা একটু মোবাইলের দিকে তাকাও, সেজন্য একটু তাকাচ্ছিল। তো এখন আমরা এই যে যাচ্ছি, আর দেখো রাস্তাটা আমাদের কি সুন্দর, তাই না? দুপাশে চা পাতা বাগান আর মাঝখান দিয়ে রাস্তা, খুবই সুন্দর। অসুবিধা কিন্তু সেটা ভিডিও করতে পারিনি, কেন বলো তো? খুব গরম, এদিকে বাচ্চা, এদিকে বোতল, জলের বোতল, এদিকে আবার হাতে খিচুড়ি, আবার মোবাইল, কি সামলাবো, সেই জন্য ভিডিও করা হয়নি। তো দিয়ার খাওয়া হয়ে গেছে, দিয়াকে বললাম মামা একটু লাস্ট টাইমে একটু ভিডিও করে দিই। তো যাই হোক, ওই বউটা তো কান্নায় ভেসে গেছে। মানে ওর সোনার চেন, সে এখন দামি হোক, কম দামের হোক, বেশি দামের হোক, কিন্তু সোনার তো হারিয়ে গেছে। ওর তো খুব মনটা খারাপ, কি আর করবে বলো? ওই যে শিব মন্দিরে আর কি ঘটনাটা ঘটে। তো যাই হোক, এখন আমরা বাড়ি যাবো। তো ওই যে রাস্তাটা দেখো কি সুন্দর, আর এত জাম। আমি শুধু ভাবতেছি টুসুকে নিয়ে আমি কিভাবে রাস্তাটা পার হবো এত ভিড়ের মধ্যে, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই ওইখানে। গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে পিঙ্কি ব্লগে অনেক অনেক স্বাগত। তো এখন বাজে 10:45। আজকে আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকের ভিডিওটা পুরোটাই দেখো, খুব ভালো একটা ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। এটা হচ্ছে আজকের ভিডিওটা হচ্ছে লাস্ট সোমবার, মানে আজকে লাস্ট সোমবার, শ্রাবণ মাসের আর সোমবার নেই, আর শনিবারে তো ভাদ্র মাস পড়ে যাচ্ছে, তো সেই জন্য আজকে হচ্ছে লাস্ট সোমবার। তো আমরা সেখানেই যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু 10:45 বাজে, কিন্তু আমার বাড়ির সব কাজ মানে শেষ করে রেডি হয়ে আমরা চললাম জল ঢালতে সন্ন্যাসী তলায়। আর হ্যাঁ, আজকে কিন্তু আমরা সবাই হেঁটে হেঁটে যাবো। কে কে যাচ্ছি চলো রাস্তায় তোমাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি কে কে যাচ্ছি। তো আমার সঙ্গে আছে আমার ছোট মেয়ে, আর আমার আছে একটা ভাগনার মেয়ে, মানে আমার নাতনি হবে সম্পর্কে। আর এখানে চলে আসলো দিয়া, ওর দাদা, মানে ওর পিসির ছেলে, ও আমার মানিক ভাগনা। তো আমরা একসঙ্গে সবাই হেঁটে হেঁটে যাবো। ভাগনা যাবে বাইকটা নিয়ে, তো বাইকে করে দিয়া আর কোয়েল চলে গেছে বাইকে, আর আমরা এই যে সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। ওটা হচ্ছে আমার ভাগনা বউ, মানে বড় বৌমা। ওই যে ভাগনা যে চলে গেছে বাইক নিয়ে, ওনারই বউ। তো ওনার হচ্ছে আমার বড় বৌমা, আর আমার সাথে আছে আমার দিদি, তারপরে আরেকটা বৌমা আছে সম্পর্কে, বৌমাই হবে উনিও। তো চলো যাওয়া যাক, চলো যাওয়া যাক। কিছু দেখতে পাচ্ছ রাস্তায় কি জাম, এখানে ওরা গাড়িটা আটকায় রাখলো, বাইকটা। তারপরে এখান থেকে সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। দিয়া ওর দাদা আগে আগে চলে আসছিল। তো এখন আমি একটু টুসুকে দিয়ে দিলাম ওর দাদার কোলে, মানে আমার ভাগনার কোলে। আর আমি এখন এই যে ভিডিও করতেছি আরামসে। একটু তখনও ভিডিওটা করতে একটু না অসুবিধা হয়েছিল, সেই জন্য ভিডিওটা একটু কাছাকাছি চলে আসলাম, মানে সন্ন্যাসীতলার এখানে, তারপরে ভিডিওটা স্টার্ট করছিলাম। মানে যখন বাড়ি থেকে বেরোই তখন আর ভিডিও করা হয়নি। তো আমার ভাগনাকে বললাম, ভাগনা বৌমাকে বললাম যে বৌমা একটু মোবাইলের দিকে তাকাও, সেই জন্য একটু তাকাচ্ছিল। তো এখন আমরা এই যে যাচ্ছি, আর দেখো রাস্তাটা আমাদের কি সুন্দর, তাই না? দুপাশে চা পাতা বাগান আর মাঝখান দিয়ে রাস্তা, খুবই সুন্দর। এদিকে না আসলে না বাড়ি যেতে ইচ্ছা করে না, জানো? এমনি যদি ফাঁকা টাইমে যদি কখনো মনে হয় যে একটু তো ঘুরতে সন্ন্যাসীতলার ওইদিকে, মন্দিরের ওইদিকে, তো মাঝে মধ্যে যদি এইদিকে আসি তাহলে না বাড়ি যেতে ইচ্ছা করে না। এত সুন্দর হাওয়া আর এত সুন্দর মানে পরিবেশ, মানে খুব ভালো লাগে, এখানে এসে মনটা বসে যায়। তারপরে ভাগনা তো আমার টুসুকে নিয়ে আসলো আগে আগে, তারপরে আমি ওকে কোলে নিলাম। এখন সবাই আপন আপন জল ঢালবো। তো দিয়াকে টুসুকে আমি এই যে এখানে আসলাম রাখতে। আমি বললাম কি এই জায়গাটা ফাঁকা আছে, তোমরা এখানে, এটা হচ্ছে পার্বতী মন্দিরের পিছনে। তো বললাম তুই টুসুকে এখানে দেখবি, তোকে অত ভিড়ের ভিতরে যেতে হবে না। তো সেই জন্য আমি ফুল বেলপাতা ঝুড়িটা নিয়ে চলে গেলাম। আর দিয়ার বাবা সে সকাল 6টার দিকে আসে, জানো? এখানে ওই সে এখানে খিচুড়ি বানাচ্ছে সবাই, মানে অনেকজন আছে মন্দিরের, মানে সবাই কাজকর্ম করে আজকের দিনটা সে ছুটি নিয়েছে। তোর কাছে টাকা নিলাম 100 টাকা নিয়ে আমি চলে আসলাম এই যে ফল কিনতে, মানে কলা, চিনি বাতাসা, তারপর মুকুলদানা, তারপর ওই যে মোমবাতি, ধূপকাঠি, যে কিছু লাগে সবগুলো নিলাম। আর দুধ নিয়েছে আমার দিদি, তোর দিদির কাছে দুধ আছে। আর কুয়ো থেকে জল উঠাইছি, যখন কুয়ো থেকে জল উঠাই তখন কিন্তু ভিডিও করা হয়নি, খুব ভিড় কুয়োটার ওখানে, জানো? অতিরিক্ত ভিড়। তো আমরা এই যে শিব মন্দিরের এখানে উঠছি, কিন্তু ভিতরে ভিডিও করতে পারিনি, কেন বলো তো? খুবই ভিড়, খুবই অতিরিক্ত ভিড়, সেজন্য ওখানে ভিডিও করতে পারিনি। কখন মোবাইলটা পড়ে যাবে, আর হুড় পাল্লাতে যদি মোবাইলটা একবার বাই চান্স হাত থেকে পড়ে যায় আর খুঁজে পাবো না, সে ভয়ে আমি ভিডিও করিনি। তো এখানে আমরা পার্বতী মন্দিরে আসি, পার্বতী মন্দিরে সেখানে একটু ভিডিও করলাম, মানে এখানে গ্রিলটা লাগা দিয়েছিল। আমরা প্রথমে মানে ঢুকতে চাইলাম, কিন্তু ঢুকতে দিল না, বলছে পুরো ভিড় লাগিয়ে যাবে, তো সেজন্য এখানে আটকা দিয়েছিল। তো এই যে গেট করে দিল, এখন আমরা পার্বতী মন্দিরে ঢুকতেছি। শিব মন্দিরে ভিডিও করতে পারিনি, কেননা বললাম শিব মন্দিরে খুব ভিড়। তারপর এখানেও তো ভিড় ছিল, তবুও তোমাদের একটু পার্বতী মায়ের মুখটা দেখিয়ে দিলাম। তারপরে আমরা এখানে খিচুড়ি প্রসাদ খাচ্ছি, আর আরও অনেকগুলো ঠাকুর ছিল, সেখানে সব দিকে জল ঢাললাম, সব দিকে পুজো করলাম মন দিয়ে। তারপরে এখানে খিচুড়ি প্রসাদ খেতে আসছি। খিচুড়ি প্রসাদ খেতে এসে যে কত মানে ইসে হচ্ছিল অসুবিধা, কিন্তু সেটা ভিডিও করতে পারিনি, কেন বলো তো? খুব গরম, এদিকে বাচ্চা, এদিকে বোতল, জলের বোতল, এদিকে আবার হাতে খিচুড়ি, আবার মোবাইল, কি সামলাবো, সেই জন্য ভিডিও করা হয়নি। তো দিয়ার খাওয়া হয়ে গেছে, দিয়াকে বললাম মামা একটু লাস্ট টাইমে একটু ভিডিও করে দিই। তো আমি এখানে 3 থেকে 4 প্লেট খিচুড়ি খেলাম, জানো? আমি তো প্রসাদ খাচ্ছি না, একবার খিচুড়ি খেয়ে নিচ্ছি পেট ভরে। বাড়ি যাই রান্নার জন্য না করতে হয়। আজকে কিন্তু আমি সকালবেলা রান্না করিনি, জানো? শুধু সকালবেলা ঘুম থেকে কখন উঠছি বলো তো? 8টার দিকে ঘুম থেকে উঠছি, কেননা আমার একটু প্রবলেম আছে। প্রবলেম বলতে রাত্রে আমার ঘুম আসে না, রাত্রে একটা অন্য টেনশন, মানে আমার চ্যানেলটা একটু খারাপ হয়ে গেছে। তো মানে চ্যানেলটা খুবই খারাপ হয়ে গেছে, চ্যানেলটা আমার বন্ধ হয়ে যাবে নাকি সেটাও আমি ঠিক মতো জানি না, কি যে হয় ভগবানের কাছে ছেড়ে দিয়েছি। তো সেই টেনশন আমার ঘুম আসে না, একবারে ভরে ভরে ঘুমাই। তো সেই জন্য ঘুম থেকে লেট করে উঠছি, মানে আমার দিদি ফোন করছিল, তারপরে ঘুম থেকে উঠলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি একটু ভিডিও করলাম, খাওয়া দাওয়া শেষ করে ভিডিও করে তারপরে একটু বসেছিলাম, অনেকক্ষণ বসে থাকার পর মানে বাড়ি যাবো, তো তার আগে আমি ভাবলাম না আর একটু ভিডিও করিনি। তো এখানে দিদি আর ওই যে বৌমা সবাই মিলে আছি, আর আমার ভাগনা চলে গেছে আরেকটা মন্দিরে, মানে আরেকটা মন্দির আছে কোটগোছ মন্দির। তো আমাদের যেতে বলছিলাম, আমরা বললাম না, যেতে ইচ্ছা করতেছে না, বাচ্চা নিয়ে কি গরম, ভালো লাগতেছে না। তো সেই জন্য আমরা এখানে খিচুড়ি খাওয়া দাওয়ার পরে একটু বসেছিলাম, এখন একটু মানে বাড়ি যাওয়ার আগে আর কি অনেকক্ষণ পর ভিডিওটা স্টার্ট করলাম। তো এখানে অনেকেই, এখানে একটু ফাঁকা আছে তো জায়গাটা, সেজন্য ওখানে কেউ মাঝে মানে ওরা রান্না করছিল, তো ওরা পুরো হাঁপায় গেছে, সেজন্য একটু শুয়ে বসেছিল। তারপরে দেখো আস্তে আস্তে এই জায়গাটা পুরো ভিড় জমে যাচ্ছে।
আর ওই যে দেখো রাস্তা দিয়ে কত লোক যাচ্ছে আর কত লোক আসতেছে, মানে এত ভিড় তোমাদের কি বলবো, মানে তোমরা শুধু ভিডিওটা একবার দেখো, এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে। আর হ্যাঁ, এত ভিড়ের মধ্যে একটা কি ঘটনা ঘটতে বলো তো, একটা বইয়ের সোনার চেন হারিয়ে গেছে আজকে, জানো, এই মন্দিরে। মানে বুঝি না, কেউ পুজো দিতে আসে, কেউ ঠাকুরের কাছে মানে প্রার্থনা করতে আসে, আবার কেউ চুরিও করতে আসে। ভাবা যায় আমাদের হিন্দুদের মধ্যেও এটা এখন চুরি ডাকাতি হয়ে গেছে। তো যাই হোক, ওই বউটা তো কান্নায় ভেসে গেছে, মানে ওর সোনার চেন, সে এখন দামি হোক কম দামের হোক বেশি দামের হোক, কিন্তু সোনার তো হারিয়ে গেছে, ওর তো খুব মনটা খারাপ। কি আর করবে বলো, ওই যে শিব মন্দিরে আর কি ঘটনাটা ঘটছে। আর এত ভিড়ের মধ্যে সোনার জিনিস না পরাই আসা ভালো আমার ক্ষেত্রে। দেখতে পাচ্ছ আমি পুরো সাদা সিম্পল, আমি সবাই মেকআপ করে সবাই কি সুন্দর সুন্দর করে সেজে গেজে আসছে, আমি কিন্তু এইভাবে চলে আসি সাদা মাঠা যাকে বলে, কোনো মেকআপ নেই, কোনো জিনিস নেই, কানেরও পরিনি। দেখতে পাচ্ছ কানে ছোট ছোট রিন আছে, ওইগুলোই পরে চলে আসি, মানে যেগুলো বাড়িতে সবসময় পরে থাকি সেগুলো পরেই চলে আসি। আর এদিকে টুসু এখন খুব কান্না করতে চাই, এখন বাড়ি যাবো, কিন্তু এত ভিড় পার হয়ে যাবো কিভাবে, তো ভাবতেছি আরেকটু থাকে ভিড়টা কমুক। দেখতে পাচ্ছ এত খুবই ভিড় গো আজকে, মানে কি বলবো তোমার, এত গরম, গরমের মধ্যে আর এত ভিড়। আর আজকে আমি না হাত পাখা নিয়ে গেছিলাম, খুবই ভালো কাজ করছি। তারপরে দেখো এখানে ঢাক বাজতেছে, ঢাকের সঙ্গে সঙ্গে অনেকজন নাচ করতেছে। আমারও একটু নাচ করার ইচ্ছা হয়েছিল যে যাবো একটু নাচ করতে, কিন্তু ওখানে না কাউকে চিনি না, তো সেই জন্য একটু লজ্জা লাগছিল। আর যেখানে মানে লোকজন চেনা জানা থাকে না, সেখানে একটু নাচ করতে কেমনই যেন লাগে। তো সেই জন্য হলো না, ওরা আসে, ওরা ঢাক বাজনা নিয়ে আসে, যারা যারা নিয়ে আসে ওরাই নাচ করুক, আমি আবার কেন যাবো, তো সেই জন্য গেলাম না। আর এটা হচ্ছে পার্বতী মন্দির, ওই যে এটা হচ্ছে সোনা শীতলা মন্দির। আর আমি যেখান থেকে ভিডিওটা করছি এটা হচ্ছে পার্বতী মন্দির, পাশাপাশি দুইটা, ওইটা হচ্ছে শিব মন্দির, এটা হচ্ছে পার্বতী মন্দির। তো যাই হোক, এখন আমরা বাড়ি যাবো। তো ওই যে রাস্তাটা দেখো কি সুন্দর, আর এত জাম, আমি শুধু ভাবতেছি টুসুকে নিয়ে আমি কিভাবে রাস্তাটা পার হবো এত ভিড়ের মধ্যে, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। ওইখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, আর এখানে দেখো দিয়াও ছেড়ে চলে গেছে, ওকে কান্না করতেছে, বলছে আমি একা একা বসে আছি। এখানে দিয়া ছিল কিন্তু দিয়াও চলে গেল ওকে ছাড়ে, জানো। আর ওইটা খোলার জন্য চেষ্টা করতেছে কিন্তু খুলতে পারতেছি না। তো যাই হোক, তারপরে ওটা খুলে দিয়েছিলাম, খাওয়া দিয়েছিলাম, তারপরে টুসু ঘুমাই পড়লো, মানে ওর পুরো ঘুম পাচ্ছে, কান্না কান্না ভাব, কান্না চোখ হয় না। তো ভাবলাম দিদি চলো বাড়ি, তো সেজন্য আমরা বাড়িতে রওনা দিলাম এখন। তারপরে এখানে কি হয়েছে বলো তো, আমি যে ভিডিও করতেছি আমার পিছন পিছন দেখলাম যে আমার দিদি দিয়ারা আসছিল, তারপরে ওরা হঠাৎ করে হারাই গেছে, জানো। আমি তো এইরকম ভিডিও করতে করতে সামনে এগিয়ে যাচ্ছি একা একা, আমি তো ওর পিছনে দেখতেছি না কে আসতেছে না, এত লোকের ভিড়ে কাকে দেখবো। তারপরে দেখতেছি আমার পিছনে দিয়াও নেই, দিদিও নেই, কেউ নেই, আমি এখন একা ছাড়া পড়ে গেছি। এত ভিড়ের মধ্যে এখন কোথায় খুঁজবো ওকে ভেবে পাচ্ছি না। এই রোদের মধ্যে দাঁড়াইছিলাম, জানো, যে ওরা আসতেছে কিনা দেখি, কিন্তু কতক্ষণ আর দাঁড়ায় থাকবো, টুসু পুরো ঘেমে গেছে। আর রোদ্রুর তাপ কি বাপরে বাপ, রোদ্রু, তারপরে জুতা পরে আসিনি, খালি পায়ে আসি, আরও পাগুলো জ্বলতেছে। তারপরে এদিকে এসে আমি দাঁড়াইছিলাম, মানে একটু টোটো করে দেখতেছি কি দিয়া আর কোয়েল এসে টোটোর মধ্যে বসে আছে, আমার জন্য অপেক্ষা করতেছে। এখানে একটু ছাওয়া ছিল, তারপর আমি বসে থাকলাম, আমি ভাবলাম কি দিদি আসুক তারপরে যাবো। দিদি ছাড়া পড়ে গেছে, দিদি আবার আমাদের ওইদিকে খুঁজতেছে, জানো, এত ভিড়, হারানোরই কথা। তো যাই হোক, সব কিছু করে যে বাড়ি আসলাম, ভিড় ভাট্টা থেকে বের হয়ে, তারপরে বাড়ি এসে টুসুরও ঘুম ভেঙে গেছে। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখান থেকে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওতে। আমাদের শ্রাবণ মাসে তৃতীয় সময়টা খুবই ভালো কাটছে, এত ভিড় ভাট্টার মধ্যেও ভালো কাটছে। তো সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট